বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কিছুটা কমছে সবজির দাম, তবে আলুর দাম এখনো চড়া। রাজধানীর বাজার দরের খবর জানাবো আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলামের কাছ থেকে। তিনি আছেন মোহাম্মদপুর টাউন হল বাজারে। আরাফাত, আজকে বাজারে নিত্য পণ্যের দরদাম আপনি কেমন দেখছেন? সরকারের নেওয়া নানা পদক্ষেপ, শুল্ক প্রত্যাহার করা থেকে শুরু করে আমদানির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি শুল্ক প্রত্যাহার করা হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু ভোক্তারা এর সুফল তেমনভাবে পাচ্ছেন না। বিশেষ করে হচ্ছে ভোজ্য তেল যেটি রয়েছে, বোতলজাত সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা বাজার ঘুরে দেখতে পাচ্ছি এক প্রকার সংকট তৈরি হয়েছে। যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা যেমনটি বলছেন, আগের তুলনায় যে সকল বাজার সরবরাহকারী যারা ভোজ্য তেল সরবরাহ করে সে সকল বিপণনকারী প্রতিষ্ঠান তাদের বাজারে তেলের সরবরাহ কমে দিয়েছে। হাতে গোনা দুই একটি প্রতিষ্ঠান ছাড়া কিন্তু বোতলজাত তেলের সরবরাহ প্রায় নেই বললেই চলে। আমরা এখানে মোহাম্মদপুর টাউন হল মার্কেটে ঘুরে যেটি দেখছিলাম, তারা বলছিলেন যে গত এক সপ্তাহে তাদের যে সরবরাহ সেটি কমে গিয়েছে, এবং বিশেষ করে এখানে যেটি বলছিলেন যে পণ্যের গায়ে যে দামটি নির্ধারিত রয়েছে সেই দামে তাদের বিক্রি করতে হচ্ছে, কিন্তু তার বিপরীতে তাদের যে মিলগেট থেকে কিনতে হচ্ছে সেটি কিন্তু তারা দাম বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ তাদের যে পাইকারি রেট সেটি দাম বাড়লেও খুচরা পর্যায়ে তাদের নির্ধারিত মূল্যেই বিক্রি করতে হচ্ছে। এর ক্ষেত্রে কিন্তু যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু লাভের যে অংশ সেটি তেমনটি বলছেন যে লিটার প্রতি তারা মাত্র 4 থেকে 5 টাকা লাভ করতে পারছেন। অপরদিকে আমরা গত সপ্তাহে যেটি দেখছিলাম কারণ বাজার ঘুরে, যে খোলা সয়াবিন যেটি রয়েছে সেটির সরবরাহের একটি সংকট দেখা দিয়েছিল, সেটি অনেকটাই স্বাভাবিক হয়েছে। কিন্তু বোতলজাত তেলের ক্ষেত্রে বিক্রেতারা যেমনটি বলছেন যে তারা আসলে বুঝতে পারছেন না হঠাৎ করে কেন বোতলজাত যে ভোজ্য তেল সেটি সরবরাহ কমে গেল। তারা এই সিন্ডিকেট ভাঙার জন্য তারা নিয়মিত তদারকির কথা বলছেন। অপরদিকে যদি হচ্ছে চালের বাজারের কথা বলি, তাহলে বাজারে নতুন চাল আসার ফলে যেটি 28 চাল সেটির সরবরাহ বাড়ার ফলে এর দাম কিছুটা কমেছে। অপরদিকে নাজির চালের দাম কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে। এছাড়া মোটা চাল সহ অন্যান্য যে সকল চাল রয়েছে সে চাল আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া মাংসের ক্ষেত্রে যদি বলি, ব্রয়লার মুরগির দাম 190 টাকা কেজি, সোনালী মুরগি 300 টাকা কেজি। এছাড়া গরু ও খাসির দাম অপরিবর্তিত আগের দামেই, যথারীতি গরুর মাংস 750 টাকা কেজি এবং খাসির মাংস 1100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে আলুর দামের একটি ঊর্ধ্বগতি এবং সর্বোচ্চ রেকর্ড দামে বিক্রি হচ্ছে, কিন্তু আলু এটি কিন্তু সপ্তাহের ব্যবধান হলেও কিন্তু দাম কমেনি, বরং আগের জায়গায় অপরিবর্তিত রয়েছে। বাড়তি দামেই যেটি ডায়মন্ড আলু সেটি 75 টাকা কেজি এবং লাল আলু 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমরা কিছু কিছু দোকানে নতুন আলুর সরবরাহ দেখতে পেয়েছি, নতুন আলু 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া শীতকালীন সবজির মধ্যে দুই একটি সবজির দাম কিছুটা কমেছে, যেমনটি আমরা গত সপ্তাহে দেখতে পেয়েছি বাঁধাকপি এবং ফুলকপি 60 টাকা কেজিতে বিক্রি হলে এ সপ্তাহে এসে সেটি 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া শিমের দাম কিছুটা কমেছে এবং কাঁচামরিচ 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব মিলে যেটি বলা যেতে পারে, শীতকালীন সবজির সরবরাহে কিছু কিছু ক্ষেত্রে দাম কমেছে। এছাড়া আলুর দাম বাড়তি এবং সয়াবিন তেলের দাম যেমনটি বলছিলাম। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সাপ্তাহিক বাজার দরের সর্বশেষ আপডেট। বাজে কথা বলবেন, আপনি কি বলতে চাচ্ছেন? এই চাঁদনি আপনার গায়ে এসে পড়েছে? আজে বাজে লক্ষ্য থাকার। তোমার নাম তো উজান চৌধুরী, কিন্তু আপনি কে? আমারে তোমার চেনার কথা না, তোমার দাদার আমলের মানুষ। আমার নাম সাজবাতি। চাঁদনি, আবার কবে দেখা হবে? আমি ওসমান। তুমি এত দেরি করে এলে কেন? আমি তো এই ফার্স্ট টাইম এখানে এলাম। আমি তোকে অনেক বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। এই সব কিছুর জন্য তুই দায়ী।